টেপ আপ বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে। এই চ্যানেলটা প্রতিষ্ঠা হয়েছিল মার্চ 2023-এ। বেসিক্যালি যারা কম্পিটিটিভ লেভেলের এক্সামে CSIR, ম্যাথ, WB সেট, ম্যাথ এই অংশের প্রিপারেশন তৈরি করছে তাদের উদ্দেশ্যে। সেখানকারই ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে তারা একটা জিনিস হাইলাইট করতে চেয়েছে। তাদের বক্তব্য আমরা গভীরভাবে পর্যালোচনা করার পর একটা ডিসিশনে এসেছি সবাই মিলে যে ইউজি যে ম্যাথের বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন পেপার, এছাড়া এসএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, অন্য কথায় SLST, তাদেরও এই অংশটা কাজে লেগে যাবে এবং হায়ার লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছে তারাও এই চ্যানেলে তাদের কন্টেন্ট পেয়ে যাবে। শুধু আলাদা প্লে লিস্ট হবে, জাস্ট প্লে লিস্ট উইল বি ডিফারেন্ট। আদারওয়াইজ on the request of some basics of mechanics, UG mechanics, so that the advanced level students can easily understand this part, they have requested our team to just upload basics of mechanics, for which we have selected this particular question paper from Kollani University honors course 2022 examination question paper. We will solve part by part and try to satisfy all the basics of mechanics in easy way. আমরা চেষ্টা করব ইজি ওয়েতে, যাতে মেকানিক্সের গোড়ার দিকগুলোতে কারোর আর কোনো সমস্যা না থাকে। তাহলে যারা SLST পরীক্ষা দিচ্ছে তারাও উপকৃত হবে, যারা অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দিচ্ছে তাদেরও বেসিকের দিক দিয়ে উপকার হবে। ছাত্রছাত্রীদের অনুরোধেই এইটা তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করব অফ টাইম যখনই পাওয়া যাবে যাতে দ্রুত এগুলোকে আপলোড করে দেওয়া যায়। সকলকে অনুরোধ থাকলো যে এই ধরনের প্রয়াস যারা তারা সকলে সহযোগিতা করবে এবং এই ধরনের কন্টেন্ট যদি তোমাদের হেল্পফুল মনে হয় প্লিজ কমেন্টটা করবে, কারণ সেখান থেকে আমরা ইমপ্রুভ করতে পারবো। বাকিটা তোমাদের নিজেদের পছন্দের উপর আমরা ধীরে ধীরে টপিক, বেসিক্যালি অ্যাপ্লায়েড ম্যাথস আমি এখানে মার্ক করেছি, এটাকে আমরা গুরুত্ব দিয়ে এগিয়ে চলবো। আপাতত প্রচুর নম্বর এখান থেকে থাকে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আমরা কভার করে দিতে পারবো। তো সবই হবে স্টুডেন্টদের ডিমান্ডের কথা মাথায় রেখে। তো ধীরে ধীরে ছোট ছোট ভিডিওর মাধ্যমে 20 মিনিটস টু 25 মিনিটস, এর বেশি আমরা রাখার চেষ্টা করব না যাতে দীর্ঘায়িত না হয়, because lengthy content often makes us bored, so that we have to just classify each video lecture as small as possible, and for that we have today selected lecture 1 on UG maths, applied maths basically, and question from mechanics, applied UG mechanics. That is portion of mathematical physics, someone can call it mathematical physics, where the concepts of physics has been inserted into mathematics, maths এর মধ্যে রাখা হয়েছে। আমরা এই চ্যানেলটার ভিতরে বাইলিঙ্গুয়াল দৃষ্টিভঙ্গি রাখবো। we will go bilingual way, that means in Bengali, বাংলায় আমরা বক্তব্য রাখবো যাতে অনেকের বুঝতে সুবিধা হয়। লেখাটা যেহেতু ইংলিশে লিখতে হয়, সো উই উইল গো থ্রু ইংলিশ অলসো। তো ইংলিশও মাঝে মাঝে বলবো যাতে দুই ভার্সানেরই সুবিধা হয়। এছাড়া বাকিটা নির্ধারিত হবে যাদের জন্য এটা করা হচ্ছে তাদের কমেন্টের উপর নির্ভর করে। আদার থিং উইল ডিপেন্ড অন দ্য স্টুডেন্টস অ্যান্ড স্পেশালি অন দেয়ার কমেন্টস, how they would like to proceed further. So without any further delay,
we just welcome all of you to the UG Mechanics previous year question paper solution. Now take a look at the first question. Here we should not go through details theory. যখন আমরা PYQ সলভ করব তখন আমরা ডিটেলস থিওরিতে যাব না। কারোর যদি ডিটেলস থিওরি প্রয়োজন হয়, if someone needs theory in details, then please comment so that we can prepare video lectures accordingly. So without any further delay, let us start. Here we have seen a nice question that is important for any kind of exam, not in UG exam. This is important for any kind of exam. This first question, what they have given, they have given two important things. One is radial and another one transverse velocities. So first of all, we would like to brief what is radial and transverse velocities. All the mechanics in UG syllabus is basically on Newtonian mechanics. So in Newtonian mechanics, a particle can either move on a straight line, একটা সরল রেখার উপরে একটা পার্টিকেল মুভ করতে পারে, ও থেকে স্টার্ট করে পিতে এসে পৌঁছালো যেখানে তার ভেরিয়েবল ডিস্টেন্সটা এক্স, এটা হতে পারে। অর সে কিন্তু একটা টু ডাইমেনশন কার্ভে মুভ করতে পারে, অর ইট ক্যান মুভ থ্রু এ টু ডাইমেনশন কার্ভ। That means like this, where a particle position of a particle is given in Cartesian system as xy, but this is Cartesian, but in polar coordinate system we can also configure the same curve as in polar coordinate system. আমরা জানি যে একটাই অ্যাক্সিস থাকে, সেটাকে আমরা পোলার অ্যাক্সিস OX বলি, কার্ভটা এইভাবে রয়েছে। তো এই কার্ভের উপর একটা পয়েন্ট, if we take a particular point on this curve, then there any point on that curve will be denoted by P and whose coordinates will be given by R and theta. Here this R is this one and theta is measured in general clockwise, anti-clockwise direction, so theta is positive. When we just configure the problem so that theta is measured in negative direction, then clockwise direction will be negative and anti-clockwise positive. এগুলো তোমরা সবাই জানো, এ নিয়ে কোনো বক্তব্য নেই। সো একটা পার্টিকেল যখন কার্টেসিয়ান সিস্টেমে এগিয়ে চলেছে তখন তার মোশনটাকে টু ডাইমেনশনের মধ্যে ভাবা হয় যখন আমরা প্লেন কার্ভের কথা ভাবি। when we consider plane curve, then its motion in two dimension is specified by these two axes. But পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটাই অক্ষ নিই এবং একটা ডিস্টেন্স অ্যাঙ্গুলার নিই থিটা আর একটা নিই রেডিয়াল। এইটাকে বলা হয় অ্যালং রেডিয়াস ভেক্টর। আর আরেকটাকে বলা হয় যেটা রেডিয়াস ভেক্টরের উপর লম্ব। অ্যানাদার কনফিগারেশন ইজ দ্য পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর, দ্যাট ইজ কল্ড ক্রস রেডিয়াল ডিরেকশন। যখন আমরা এগুলো পড়তে যাব, জাস্ট খাতায় নিজেদের কপিতে একটা মার্ক করে ফেলবে, ভীষণ সুবিধা হয়ে যাবে। এটাকে বলছে ক্রস রেডিয়াল ডিরেকশন। দিস ইজ রেডিয়াল ডিরেকশন, সো এখানে যেমন here we see only two direction along x and y, so velocity along x axis will be x dot and y along y axis will be y dot. This is the configuration in two-dimensional Cartesian, but in two-dimensional polar system we have the configuration in radial direction and cross radial direction. Someone can call it as transverse direction, কেউ এটাকে transverse direction ও বলে থাকে। এবার কোশ্চেনটার দিকে আসা যাক। আরেকটা জিনিস এখানে আমরা ইনপুট করে নিতে চাইবো টু সলভ দ্য ফার্স্ট কোশ্চেন, দ্যাট মিনস 1A, কোশ্চেন নাম্বার 1A, উই নিড টু ইম্পর্টেন্ট রেজাল্ট। ওয়ান ইজ ভেলোসিটি along radial direction. This is in general denoted by VR and that is equal to R dot. This is a famous result, যে কোনো বই থেকে তোমরা এটা পেয়ে যাবে, মেকানিক্সের যে কোনো বইতে এটা তোমরা পাবে। এবং আরেকটা আছে ভেলোসিটি অ্যালং ক্রস রেডিয়াল। ক্রস রেডিয়ালটাকেই দ্বিতীয় ভাষায় বলা হয়েছে, ইট সেকেন্ড নেম ইজ ট্রান্সভার্স ডিরেকশন। সো ট্রান্সভার্স এটা চলে আসবে আর থিটা ডট, ইট উইল বি লুক লাইক আর থিটা ডট। These two results will be sufficient to solve the
first problem. Now let us see what is given in first problem. If the radial and transverse velocities of a particle are always proportional to each other, that means these two are proportional. One is r dot and r theta dot. They are proportional. If they are proportional, then r dot equal to k times r theta dot. This will be clear to all of you, because if some quantity a is proportional to b, cannot we write it as a equal to some proportional constant k into b in this format? এই ফরম্যাটে আমরা লিখি। সো সেম থিওরি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। Now look at the question. This is short question, short answer type question of 2 marks. So no lengthy calculation or discussion is required. কোনো lengthy calculation বা discussion এখানে আমাদের কোনো required নয়। তাহলে কি বলছে each other, তাহলে show that the path is equiangular spiral। এই টার্মটা একবার ব্যাখ্যা করে নেব। এটা একটা বিশেষ 2 dimensional curve, একে আমরা equiangular spiral বলি। জিলিপির মতো দেখতে প্যাঁচের টাইপের থাকে। এখানে হয় কি, এখানে যদি একটা অ্যাক্সিস আমি পোলার অ্যাক্সিস ফিক্সড করি, তো এর উপর থাকা পয়েন্ট যে পি, সেই পি আবার একই রকমভাবে উইল বি ডিনোটেড বাই আর থিটা, অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দিস কার্ভ, প্লেন কার্ভ, উইল বি আর ইকুয়াল টু জেনারেল ইকুয়েশন এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা। দিস ইজ ইম্পর্টেন্ট। Here this alpha is constant. This is the beauty of the curve. এইটা কিন্তু স্পেসিফিক বৈশিষ্ট্য যেটা এই কার্ভটা মেনে চলে। এখন এই আলফাটা কি সেটা আমাদের একটু জেনে নেওয়া জরুরি। এই রেডিয়াস ভেক্টর যেটা আমরা ওপি পেয়েছি, if we draw a certain tangent at p, then this angle will be alpha and that is equal to constant. আর নাও উই নো, সবাই আমরা জানি যে রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলের জেনারেল নোটেশনটা হচ্ছে ফাই। দ্যাট মিন্স আমরা যদি এভাবে কোনো কার বাকি জিনিসটা পরিষ্কার বুঝতে পারবো। খেয়াল রাখো, এখানে যে পি পয়েন্টটা রয়েছে না, এই পি পয়েন্টটা আর থিটা, তাহলে স্বাভাবিকভাবে এটা আমার থিটা, এটা আমার আর, এই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই বলে থাকি। ফাই ফাই তাহলে কার কার মধ্যে অ্যাঙ্গেল? ফাই ইকুয়াল টু অ্যাঙ্গেল between radius vector and tangent at p within bracket r theta. So if we just take a point on a plane curve in polar coordinate system, then phi will be the angle between radius vector and that tangent pt. Say this is the tangent. So this is theta, this is phi, and the angle tangent that the tangent makes with x-axis এর সাথে tangent যে angle করে, that is denoted as psi. So psi equal to theta plus phi, because আমরা জানি যে ত্রিভুজের বাইরের কোণটা, এই বাইরের কোণটা এই দুটো কোণের সমষ্টি, এই থিটা আর ফাই এর। সো এই রেজাল্টগুলো বিভিন্ন প্রবলেমে কাজে লাগবে। এখানে এটা আমরা দেখে রাখলাম। এবার একটা জিনিস খেয়াল করো, ফাই যদি আলফা হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটায় পার্টিকেলটা যেখানেই যাক ফাই নিয়ে চলবে। সাপোজ এখানে সেকেন্ড পজিশনে এসছে, তখন এখানেও যদি টানা হয় তাহলে এটাও আমার কি নিয়ে চলবে? আলফা নিয়ে চলবে। এটা কোন কার্ভে হয়? বলছি ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। সো এই গিভেন কন্ডিশন থেকে, ফ্রম দিস গিভেন কন্ডিশন উই হ্যাভ টু জাস্ট go to just to this type of curve whose formation will be like this. এইরকম ফর্মের কাছাকাছি আনতে পারলে আমি এই উত্তরটা বলে দিতে পারবো, প্রুফ করতে পারবো। এখানে ডাইনামিক্সে একটা রেজাল্ট প্রায়ই ব্যবহার হয়, খেয়াল রাখো। এখানে আমাকে তাহলে কার্ভ বের করতে গেলে তাকে তাহলে পোলার কোঅর্ডিনেট আর থিটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো সাম ফাংশন অফ আর থিটা ইকুয়াল টু জিরোই হবে সেই কার্ভের ইকুয়েশন, যেমন এখানে করা হয়েছে। এটাকে যদি সাজানো হয় তাহলে কি হবে? আর মাইনাস এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা ইকুয়াল টু জিরো। বাদিকটাকে কি লিখতে পারি না? সাম ফাংশন অফ আর কমা থিটা ইকুয়াল টু জিরো। তাহলে এইভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করি। যেটা ক্যালকুলেশন প্রায়ই কাজে লাগে, এখানে আর ডট উপরে আছে থাক, নিচে আমরা আর নিয়ে চলে আসি, আর কে থিটা ডট এপাশে রেখে দিই। খেয়াল রাখো, নিচের ডেরিভেটিভ, নিচের কোয়ান্টিটির ডেরিভেটিভ উপরে আছে উইথ রেসপেক্ট টু টাইম। এখানে যে ডেরিভেটিভটি করা হয়েছে সেটা টাইম টি এর সাপেক্ষে। স্বাভাবিকভাবে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ আর ইকুয়াল টু ডান দিকে কে থিটা প্লাস সে লগ সি, ইমপ্লাইজ এখান থেকে দেখো লগ
আর বাই সি করে নিতে পারি, কারণ এটা যদি এদিকে আনি মাইনাস হবে এবং এই টাইপের হয়ে যাবে, ইকুয়াল টু কে থিটা, ইমপ্লাই করবে আর ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার কে থিটা। নাও জাস্ট কম্পেয়ার দিস ইকুয়েশন উইথ দিস, r equal to c, here the constant is a, e to the power k theta, here k is cot alpha and theta is also in this particular form. Is it cannot we say that the particular form given in this equation of equiangular spiral is reflected here? So proved. এরপর আমরা লিখে দেব যে equal to অ্যান ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, এই কথাটা লাস্টে লিখে দিলেই তোমাদের হয়ে যাবে পরীক্ষার কোশ্চেনটা। সো যে এত ডিসকাশন করলাম এগুলোর বিশেষ আর দরকার হবে না যদি এই সব আগে থেকেই জানা থাকে। সো এই 2 মার্কের কোশ্চেনটা বেসিক্যালি এইটুকু ক্যালকুলেশনের উপর নির্ভরশীল। সো এটা পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি সে 2 to 3 মিনিটসেই তোমরা করে ফেলতে পারবে যারা তোমরা ইউজি লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছ। ক্লিয়ার? সো আমি আশা করবো এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রবলেমটায় যাব। পরের প্রবলেমটা বলছে দেখো, এ পার্টিকেল ডেসক্রাইবস এ সার্কেল আন্ডার এ ফোর্স টু এ ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স, ফাইন্ড দ্য ল অফ ফোর্স। ল অফ ফোর্সটা বের করতে দিয়েছে। এই ধরনের প্রবলেম আমরা কি করে ট্যাকেল করব সেটা আমরা দেখার চেষ্টা করব। সবার আগে এই যে যখনই দেখো দেয়া আছে আন্ডার এ ফোর্স টু এ ফিক্সড পয়েন্ট, এটা যখন দেয়া থাকবে এটাকে মার্ক করো, সকলকে রিকোয়েস্ট করব। ফোর্স টু এ ফিক্সড পয়েন্ট, ফোর্স টু এ ফিক্সড পয়েন্ট, যখনই আমরা ফোর্স টু এ ফিক্সড পয়েন্টের কথা পাবো 1 নম্বর। 2 নম্বর, সেই ফোর্সটা যদি এফ হয় তাকে যদি আর এর ফাংশানে লিখতে পারি তাহলে সেই ধরনের ফোর্সকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স। দ্যাট টাইপ অফ ফোর্স ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স। সে একটা পার্টিকেল এইভাবে ট্রাভেল করছে বলেছে সার্কেলে। Here it is given that it is moving in a circle, where the particle is say here and it is just polar axis say that is taken in this direction. Here this is p r theta and it is feeling a force f. If this is r, then clearly f is a function of r and the particle is feeling এ ফোর্স টু দ্য ফিক্সড পয়েন্ট। এই পার্টিকেলটা বলা আছে ফিক্সড পয়েন্টের দিকে একটা ফোর্স ফিল করছে। স্বাভাবিক নিয়মে এই ধরনের ফোর্সকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স, এবং সেই ক্ষেত্রে পার্টিকেলটা যে সার্কেলটা অরবিটটাকে ট্রাভেল করছিল তাকে আমরা বলি সেন্ট্রাল অরবিট। এনি অরবিট ট্রাভেল আন্ডার এ সেন্ট্রাল ফোর্স ইজ কল্ড সেন্ট্রাল অরবিট। এর দুটো ইকুয়েশন আছে, এক পোলার ফর্মে, সেটা হচ্ছে ডি টু ইউ বাই ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। আশা করি অনার্সে পড়ার সময় তোমরা সবাই এর সাথে পরিচিত। এখানে ইউ বলতে 1/r নেওয়া হয়েছে। সো বেসিক্যালি দিস ইজ পোলার ফর্ম কার সেন্ট্রাল অরবিটের। দিস ইজ দ্য পোলার ফর্ম অফ সেন্ট্রাল অরবিট। এখন এরই এই প্রবলেমে যদি আমি এখানে বসিয়ে এই অঙ্কটাকে করতে চাই, খেয়াল রাখো সেকেন্ড ডেরিভেটিভ উইল বি রিকোয়ার্ড। সো দ্য প্রবলেম বিকামস লেন্দি। পরীক্ষায় 2 মার্কস কোশ্চেন, আমাকে ছোট করতে হবে, যে কারণে আমরা এর বিকল্প ফর্ম পেডাল ফর্মকে ইউজ করব। পেডাল ফর্মে কি হয় যে আর থিটা সেটা পি কমা আর ফরম্যাটে চলে আসে। এখন আমরা ছট করে দেখে নেব পিটা কী জিনিস। আর তো শিখে গেছি, এখানে যদি একটা পয়েন্ট থাকে সেখানে যদি আমি একটা ট্যানজেন্ট টানি, সেই পয়েন্টটা পি আর থিটা হয়ে থাকে, তো অবভিয়াসলি এটা তো আর হবেই। খেয়াল রাখো এই অ্যাঙ্গেলটা ইন জেনারেল আলফা, যেটা 90 ডিগ্রি তো সবসময় নাও হতে পারে, যেমন এখানে দেখাচ্ছে। তাই আমরা কি করলাম, এই পোল থেকে একটা পারপেন্ডিকুলার ওই ট্যানজেন্টটার উপর টানলাম, এইটার নাম দিলাম এন। খেয়াল রাখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে গ্যারান্টেড, কারণ এটা আমরা ড্র করেছি, বিকজ উই হ্যাভ ড্রন দ্যাট। সো দিস উইল বি ডিনোটেড অ্যাজ এ স্মল পি, হুইচ পি ইজ রিফ্লেক্টেড হেয়ার। এখানে যে পিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। সো বেসিক্যালি পিটা তাহলে কি, পিটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ the, 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 at P, 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 at
উইদিন ব্র্যাকেট আর থিটা ফ্রম পোল থেকে টানা। এই নোটেশনটা কাজে লাগবে তোমাদের। সো পেডাল ফর্মে এই সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন মোশনটা খুবই সহজ হয়ে যায়। এটা হয়ে যাবে এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপিডিআর ইকুয়াল টু এফ। যারা তোমরা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা ভীষণভাবে হেল্প করবে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। খেয়াল রাখো এইখানে যে ডেরিভেটিভটি করা হয়েছে সেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা সহজ হবে করা এটার তুলনায়। সুতরাং একমাত্র কাজ কি, এফ সম্পর্কে দেখো বের করতে দিয়েছে। এখানে আমাদের বেরটা করতে দেয়া আছে এফ সম্পর্কে, বলেছে ল অফ ফোর্স। ল অফ ফোর্স মিনস ক্যাপিটাল এফ, উই হ্যাভ টু ডিটারমিন ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ যদি বের করতে হয় এখান থেকে, তাহলে আমার শুধু ডিপিডিআরটা দরকার আর এই রেজাল্টের সাথে গুণ করে দেবো। প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে এই সার্কেলটার ইকুয়েশনটা কী হবে ইন পেডাল ফর্মস, দ্যাট ইজ সামথিং উই হ্যাভ টু নো অ্যান্ড ইট ইজ এ ফেমাস রেজাল্ট। ইটস পেডাল ইকুয়েশন উইল বি আর স্কোয়ার ইকুয়াল টু 2ap। যখনই এই ধরনের কোনো সার্কেল দেওয়া থাকবে যার উপর পরিধির উপর কোনো পয়েন্ট অন সার্কামফারেন্স ফিক্স থাকবে এবং সার্কেলটাকে লিখতে দেবে, সাথে সাথে এটা আগে লিখে ফেলবে। এর সাথে কিন্তু সেন্ট্রাল ফোর্সের কোনো সম্পর্ক নেই। আর স্কোয়ার ইকুয়াল টু 2ap পেয়ে গেলে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের লাগবে ডিপিডিআর। সো বেসিক্যালি আমরা এইখান থেকেই সেটা পেয়ে যেতে পারি। তাহলে এই পাশটাকে কি লিখবো, এই পাশটাকে লিখবো 2r ইকুয়াল টু 2a ইন্টু ডিপিডিআর, ডেরিভেটিভ নিয়ে নিলাম, এই 2টা এলিমিনেট হয়ে গেল। তাহলে ডিপিডিআরটা তুমি পেয়ে গেছো, ডিপিডিআর ইকুয়াল টু কি পেয়েছো, আর বাই এ। যাও জাস্ট পুট দ্যাট হিয়ার। সো আলটিমেটলি হোয়াট উই গেট, h square by p cube into dpdr, that means r by a equal to f. Now this h in central orbit is always constant, h is always constant। এটা কি জিনিস সেটা এইখানে এই অঙ্কে কোনো কাজে লাগবে না, কনস্ট্যান্ট। এবং এ তো অবভিয়াসলি কনস্ট্যান্ট ছিল, তাহলে যদি এ হচ্ছে সার্কেলের রেডিয়াস, এটা কনস্ট্যান্টই ছিল, তাহলে অবভিয়াসলি এখানে আমরা এই এইচ আর এ এগুলো কনস্ট্যান্ট হয়ে গেছে, এগুলো নিয়ে আর মাথা ঘামাবো না, শুধু পি কিউবের মানটা বসিয়ে দেবো। খেয়াল রাখো পি মানে ছিল 2, এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2a। তাহলে পি কিউব কী হয়ে যাবে, পি কিউবটা আমাদের হয়ে যাবে আর টু দি পাওয়ার 6 বাই 2a টু দি পাওয়ার কিউব। এইটা এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এইচ স্কোয়ার বাই এ, আমি বলেছি কনস্ট্যান্ট, মাথা ঘামাবো না, এটাকে আউট করে দাও, শুধুমাত্র থাকলো উপরে আর, আর পি কিউব মানে পেয়ে গেছো আর টু দি পাওয়ার 6 বাই সাম কনস্ট্যান্ট, লিখে ফেলো আর টু দি পাওয়ার 6 বাই সাম কনস্ট্যান্ট কে ছিল 2a তার হোল কিউব। এখানে আমরা কনস্ট্যান্ট নিয়ে মাথা ঘামাই না, ইকুয়াল টু এফ। এই আটটা একটা এখানে কেটে গেল, সো এফ তুমি পেয়ে গেলে ভ্যারিজেস 1 বাই আর টু দি পাওয়ার 5। সুতরাং এখানে কি এফটা শেষমেশ আরেরই কোনো ফাংশন আসলো না, যেটা আমরা হুইচ উই আর টকিং অ্যাবাউট হোয়েন উই হ্যাভ স্টার্টেড টু সলভ দিস প্রবলেম, এফ আর হয়ে গেল। তাই এই ধরনের ফোর্স যেটা 2a ফিক্স পয়েন্ট থাকছে এবং সাম ফাংশন অফ রেডিয়াস ভেক্টর আর, তাকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যে অরবিটটা ডেসক্রাইব হয় তাকে আমরা বলি সেন্ট্রাল অরবিট। সুতরাং এখানে ল অফ ফোর্স এফ এই টাইপের। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ইউজিতে তো দেখতেই পাচ্ছ এই প্রবলেম দেওয়া হয়েছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এসএলএসটি। যারা তোমরা পরীক্ষা দিতে চাও তাদের এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেও এসছে, আগামী দিনেও আসবে। সো আজকে প্রথম দিন এই পর্যন্ত, এরপরে আমরা পরপর এইগুলোকে সলভ করার চেষ্টা করব অ্যান্ড উইল গিভ ইট ইন দ্য গ্রুপ সো দ্যাট each of you can be benefited. But the most important thing, as I have said earlier, will be the comments. প্লিজ তোমরা কমেন্ট করো যাতে আমরা সহজে বুঝতে পারি যে তোমাদের কি কি প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের টিম থেকে সবাইকে সন্তুষ্ট করার। সো যতক্ষণ না পরের পার্ট আমরা শুরু করি, সবাইকে গুড বাই।